প্রিয় শিক্ষার্থী, তোমাদের এসবি একাডেমিতে স্বাগতম। তোমরা হচ্ছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসবি একাডেমি। বন্ধুরা, তোমাদের প্রতিদিনের মতো আজকেও তোমাদের সামনে তুলে ধরতে চলেছি যে তোমাদের কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবলের 2024-এর নতুন যে ভ্যাকান্সি বেরোছে তাতে আসার মতো গুরুত্বপূর্ণ 20টি জিকে পয়েন্ট উত্তর। বন্ধুরা, এই যে গুরুত্বপূর্ণ জিকে পয়েন্ট উত্তরগুলো সেগুলো প্রত্যেকদিন সকাল 11টার সময় আমরা তুলে ধরি। আজকের জিকেসের নাম্বার 87, অলরেডি আমরা জিকেসের 86টি তুলে ধরেছি। যা দেখনি অতি অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে। এবং বন্ধুরা, আমাদের এই চ্যানেলে নতুন সদস্য দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। তার মধ্যে আমাদের এই চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোটো বড়ো খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক, জিআই, জিকে শর্ট ট্রিক্স আমাদের বুঝিয়ে থাকি। তাই বন্ধু, অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। এবং তোমরা যারা এখন কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবল 2024-এর নতুন ভ্যাকান্সি বেড়েছে তাদের সাথে ফর্ম ফিল আপ করে যে পড়াশোনা চালু করনি তারা অতি অবশ্যই পড়াশোনা চালু করবে। কারণ মধ্যে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের নানান জায়গা থেকে তোমরা খবর পাচ্ছ তোমাদের পরীক্ষা আগে আসছে, তোমাদের সেপ্টেম্বর মাসে থেকে তোমাদের পরীক্ষা হচ্ছে, এগুলো তোমরা খবর পাচ্ছ। বন্ধুরা, তাই তোমরা দেরি করো না। তোমাদের কবে পরীক্ষা হতে চলেছে তার উপরে তো অলরেডি ভিডিও দিয়ে দিয়েছিলাম যে সেপ্টেম্বরের মাধ্যমে দিকে তোমাদের পরীক্ষাতে চলেছে। বন্ধু, তা দেখতে পাচ্ছ যে এবার যত দিন আগে আসছে তত তোমরা খবর পাচ্ছ যে সেপ্টেম্বরের দিকে তোমাদের পরীক্ষাতে চলেছে। তাই বন্ধুরা, আমার কথাটা তোমরা ভুল ভেবে তোমরা সময় নষ্ট করো না। আমি যেটা বলেছি সেটা সঠিক হতেই চলেছে। তাই বন্ধু, অতি অবশ্যই তোমরা পড়াশোনা চালু করো এবং তোমাদের স্বপ্নটি এবার পূরণ করো। চলো বন্ধুরা, এবার বেশি না বকে শুরু করে মূল বিষয়টি। বন্ধুরা, আজ আমাদের প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছ বলেছে যে বাষ্পমোচন বেশি হয় কখন? বাষ্পমোচন বেশি হয় কখন? 21 শতাংশ। গ্রীষ্মকালে অপশন রয়েছে, বর্ষাকালে অপশন রয়েছে, শরৎকালে অপশনটি রয়েছে, শীতকালে। বাষ্পমোচন বেশি হয় কখন? এই কোশ্চেন উত্তর হবে অপশন এ, গ্রীষ্মকালে। তারপর পরবর্তী কোশ্চেন 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন দেখতে চলেছে যে নিচে কোন ভিটামিন জলে দাব্য? নিচে কোন ভিটামিন জলে দাব্য? এই কোশ্চেন ডি অপশন বি বলেছে, বি অপশন সি বলেছে, এ অপশন ডি বলেছে ই। নিচে কোনটি ভিটামিন তো জলে দাব্য? এই কোশ্চেন উত্তর হবে অপশান বি। তারপর পরবর্তী কোশ্চেন 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন কিছু বলেছে যে সবচেয়ে বেশি ক্যালোরি পাওয়া যায় কোন খাদ্যে? সবচেয়ে বেশি ক্যালোরি পাওয়া যায় কোন খাদ্যে? এই কোশ্চেন বলতে হচ্ছে কার্বোহাইড্রেট অপশন হয়েছে, প্রোটিন অপশন সি বলছে, সে জাতীয় অপশন ডি বলছে লবণ। সবচেয়ে বেশি ক্যালোরি পাওয়া যায় কোন খাদ্যে? এই কোশ্চেন উত্তর হবে অপশন সি, সেও জাতীয়। তারপর পরবর্তী কোশ্চেন 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন কিছু বলেছে যে বংশগতির একক কি? বংশগতির একক কি? এই কোশ্চেন বলতে কোন অপশন ডিম্বটা অপশন সে হচ্ছে জাইকোট, অপশন ডি হচ্ছে জিন। বংশগতির একক কি? এই কোশ্চেন উত্তর হবে অপশন ডি, জিন। তারপর পরবর্তী থাকবো 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন সেকশন বলেছে যে জীববিদ্যার জনক কাকে বলে? জীববিদ্যার জনক কাকে বলে? এই কোশ্চেন বলতে হচ্ছে অ্যারিস্টটল, অপশন বি বলেছে ডাল্টন, অপশন সি বলেছে ডারউইন, অপশন ডি বলেছে এদের মধ্যে কোনটি নয়। জীববিদ্যার জনক কাকে বলে? এই কোশ্চেন উত্তর হবে অপশন এ, অ্যারিস্টটল। তার মধ্যে পরবর্তী থাকবে 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর সেকশন বলেছে হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? এই কোশ্চেন বলতে মদন মিত্র, অপশন রয়েছে দয়ারাম সাহানি, অপশন সি হচ্ছে করাচি সিন্ধু, অপশন ডি হচ্ছে এদের মধ্যে কোনোটি নয়। হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি, নারায়ণ সাহানি। তারপর পরবর্তী থাকবো 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন কে বলেছে যে সিন্ধু সভ্যতা অন্যতম সহজ চারণতন্ত্র কে আবিষ্কার করেন? সিন্ধু সভ্যতা অন্যতম সহজ চারণতন্ত্র কে আবিষ্কার করেন? এই কোশ্চেন মধ্যে এছাড়াও অপশন বি হয়েছে এগোস, অপশন ডি সি হয়েছে এম জি বন্দ্যোপাধ্যায়, অপশন ডি হয়েছে এদের মধ্যে কোনোটাই নয়। সিন্ধু সভ্যতা সরকারি চাণক্যরা কে আবিষ্কার করেন? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন সি, এম জি মজুমদার। তারপর পরবর্তী কোশ্চেন দেখবো 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন দেখতে চলেছে যে ভারতে কে প্রথম ভারতের জাতীয় আয় পরিমাপ করেন? ভারতে কে প্রথম ভারতের জাতীয় আয় পরিমাপ করে? এই কোশ্চেন বলতে বি কে রাও, বি রাও, অপশন বি হয়েছে আর সি দত্ত, অপশন সি হয়েছে ডি আর গাডলিন, অপশন ডি বলছে দাদাভাই নৌরজি। ভারতে কে প্রথম ভারতের জাতীয় আয় পরিমাপ করেন? এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি, দাদাভাই নৌরজি। তারপরে পরবর্তী সংখ্যা 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন বলেছে যে ভারত ছাড়ো আর কোন দেশে 15 আগস্ট স্বাধীনতা দিবস হিসাবে পালিত হয়? ভারত ছাড়া আর কোন দেশে 15 আগস্ট স্বাধীনতা দিবস পালিত হয়? এই কোশ্চেন বলতে দক্ষিণ কোরিয়া, অপশন রয়েছে পাকিস্তান, অপশন সি রয়েছে সুদান, অপশন ডি রয়েছে পেরু। দক্ষিণ কোরিয়া ভারতে ছাড়া আর কোন দেশে 15 আগস্ট স্বাধীনতা দিবস হিসাবে পালিত হয়? এই কোশ্চেন উত্তর হবে অপশন এ, দক্ষিণ কোরিয়া। তার মধ্যে পরবর্তী সঙ্গে 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন হচ্ছে পঁচাত্তর দাবি গ্রন্থে লেখক হলেন পঁচাত্তর এই গ্রন্থের লেখকের কোশ্চেন প্রথম অপশন বলেছে দেখতে হচ্ছে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন বি রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন সি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর। পঁচাত্তর দাবি গ্রন্থের লেখক হলেন এই কোশ্চেন উত্তর হবে অপশান বি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তার মধ্যে পরবর্তী থাকবো 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন হচ্ছে বলেছে কোন রক্তের গ্রুপে অ্যান্টিবডি হয়? এই কোন রক্তের গ্রুপের অ্যান্টিবডি হয়? 21 বছর চলেছে এই অপশন বি হচ্ছে বি, অপশন সি বলেছে এ বি, অপশন ডি হচ্ছে ও। কোন রক্তের গ্রুপে অ্যান্টিবডি হয়? এই কোশ্চেন উত্তর হবে অপশন সি, এ বি। তারপর পরবর্তী দেখবো 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন হচ্ছে বলেছে মল্টিমিন্টের সংস্কার কত সালে চালু হয়েছিল? মল্টিমিন্টের সংস্কার কত সালে
কোশ্চেন প্রথমে 1900 অপশন বি বলেছে 1903, অপশন সি হচ্ছে 1904, অপশন ডি বলেছে 1909। পার্লামেন্টের সংঘর্ষ কত সালে হয়েছিল? চালু হয়েছিল এই কোশ্চেন উত্তর হবে অপশন ডি 1909। তারপর তো ভারতীয় সংখ্যা 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন কিছু বলেছে সূর্যাস্তায়ন প্রত্যান করেন কে? সূর্যাস্তায়ন প্রত্যান করেন কে? কোশ্চেন প্রথম হচ্ছে লর্ড কর্নওয়ালিস, অপশন হয়েছে লর্ড ওয়েসলি, অপশন সি বলেছে লর্ড বেন্টিক, অপশন ডি বলেছে লর্ড ক্যানিং। সূর্যাস্তায়ন প্রত্যান করেন কে? এই কোশ্চেন উত্তর হবে অপশন এ লর্ড কর্নওয়ালিস। তারপর তো পরবর্তী কোশ্চেন 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন কিছু বলেছে যে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি কার? ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি কার? এই কোশ্চেন নেতাজি, অপশন বি হচ্ছে ভগৎ সিং, অপশন সি হচ্ছে গান্ধীজি, অপশন ডি হচ্ছে প্যাটেল। ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি কার? এই কোশ্চেন উত্তর হবে অপশন বি ভগৎ সিং। তারপর পরবর্তী 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন বলেছে যে নিয়োগের সময় রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করেন। নিয়োগের সময় রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করে এই কোশ্চেন প্রধানমন্ত্রী, অপশন বি হচ্ছে মুখ্যমন্ত্রী, অপশন সি হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী, অপশন ডি হচ্ছে উপরাষ্ট্রপতি। নিয়োগের সময় রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করেন এই কোশ্চেনটার উত্তর হবে অপশান সি ভারতের প্রধান বিচারপতি। তারপর তো পরবর্তী সঙ্গে 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন বলেছে যে জাতীয় নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা হলে জাতীয় নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা 21 প্রধান হলে 4, অপশন বি হচ্ছে 1, অপশন সি বলেছে 2, অপশন ডি বলেছে 3। জাতীয় নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা হলে এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি 3। তারপরে পরবর্তী দেখবো 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন বলেছে যে আন্তর্জাতিক মানব সংহিতা দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক মানব সংহিতা দিবস কবে পালিত হয়? কোশ্চেন বলেছে 20 ডিসেম্বর, অপশন রয়েছে 21 ডিসেম্বর, অপশন সি বলেছে 22 ডিসেম্বর, অপশন ডি বলেছে 23 ডিসেম্বর। আন্তর্জাতিক মানব সংহিতা দিবস কবে পালিত হবে? এই কোশ্চেন উত্তর হবে অপশন এ 20 ডিসেম্বর। তারপর পরবর্তী সংখ্যা 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন বলেছে যে নেদারল্যান্ডসের জাতীয় প্রতীক কি? নেদারল্যান্ডসের জাতীয় প্রতীক কি? এই কোশ্চেন বলতে আছে বাঘ, অপশন বি হচ্ছে সিংহ, অপশন সি হচ্ছে হাতি, অপশন ডি হচ্ছে ঘোড়া। নেদারল্যান্ডসের জাতীয় প্রতীক কি? এই কোশ্চেন উত্তর হবে অপশন বি সিংহ। তারপর পরবর্তী থাকবো 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন বলেছে রোমানিয়ার মুদ্রার নাম কি? রোমানিয়ার মুদ্রার নাম কি? 21 সালে টাকা, অপশন বি হচ্ছে রুপি, অপশন সি হচ্ছে রোমানীয়, অপশন ডি হচ্ছে ইউরো। রোমানিয়ার মুদ্রার নাম কি? 21 উত্তর হবে রোমানিয়ান নলো 21। তারপর পরবর্তী সময় 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর শেষ নম্বর কোশ্চেন চলছে যে বুলগেরিয়ার রাজধানীর নাম কি? বুলগেরিয়ার রাজধানীর নাম কি? 21 সালে সে দেখতে পাচ্ছে নিউ দিল্লি, অপশন অপশন বি বলেছে আবুধাবি, অপশন ডি সি বলেছে ঢাকা, অপশন ডি বলেছে সোফিয়া। বুলগেরিয়ার রাজধানীর নাম কি? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন ডি সোফিয়া। বন্ধু তোমরা বুঝতে পারলে তোমাদের কেপিং মাস্টার এবং ডাবলিং মাস্টার আসার মতো খুবই গুরুত্বপূর্ণ জীবন। বন্ধু তোমরা যাবো গুরুত্বপূর্ণ জীবন সবার আগে পেতে এবং অঙ্ক যে সঠিক তাহলে তো অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের শেয়ার করে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে এবং ভিডিওটি যদি খারাপ বা ভালো যাই হোক তোমরা একটু কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো ভিডিওটি। আজকে ভিডিওর ভিতরে তোর সাথে পরবর্তীতে দেখা যায়। জয় ভারত।